আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি বিষয় শেয়ার করব। এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, এই ধান ক্ষেতে কিছু বক আসছে। তো আমি ভাবলাম যে এটা সবার সাথে শেয়ার করি। এই বকগুলা সাধারণত খাবারের সন্ধানেই আসছে। তো সকাল সকাল যখন হাঁটতে আসি, তো ওদেরকে আমি ক্যামেরা বন্দি করি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু দেশি কোনো বক না। হ্যাঁ, এগুলা হচ্ছে বিদেশি। এগুলা কিন্তু দেশি বক থেকে সাইজে অনেক বড় হয়, অনেক লম্বা হয়। তো এরা খাবারের জন্যে এখানে আসছে। তো এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, এই ক্ষেতে আমরা একটা সময় আসলে অনেক মাছ ধরেছি, অনেক মাছ ছিল। এটা একটা ছোট্ট একটা বিলের মতো। তো পানি হলে অনেক মাছ হয়। তো এটা হচ্ছে আমাদের ধান চাষের জমি। তো আমরা যখনই পানি হইতো, পানিটা যখন আস্তে আস্তে কমতে শুরু করে, তখন আমরা অনেক মাছ মারতাম। এই যে দেখতে পাচ্ছেন জালি, তো এটা দিয়ে আমাদের এই যে এপাশে একটা পুকুর আছে, কিছুক্ষণ পর হয়তো আপনারা দেখতে পারবেন। এই পুকুর থেকে এখন আমরা মাছ ধরি। তো মাছ কিন্তু আগের মতো আর মাছ হয় না। তো বাড়িতে গেলে আসলে এই জিনিসগুলো অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু এই যে এই ধান খেতে আমরা অনেক মাছ ধরেছি, অনেক ভালো ভালো মাছ, যেগুলো আসলে এখন সেটা খুব পাওয়াই যায় না, খুবই কম। তো আমি এখন বাড়িতে গেলে মাঝে মধ্যে পুকুর থেকে মাছ মারি। তো আশা করি এরকম ভিডিও আপনাদেরকে ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। যদি মনে করেন যে না, ভালো লাগছে, তাহলে একটা লাইক দিবেন। তো এখন আমাদের পুকুরটা আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এপাশে যাচ্ছি। এপাশে হচ্ছে আমাদের বাম পাশটাতে পুকুর। এই যে এই পুকুরে অনেক মাছ ছিল, অনেক পানি হয়েছিল। তো আমার আব্বু কী করছে, যে জাল দিয়ে বেড়া দিছে যাতে মাছগুলো না যায়। এই পুকুরের চারপাশে কিন্তু আমরা অনেক ধরনের গাছ লাগিয়েছি। এই যে পেঁপে গাছ রয়েছে, তারপর সুপারি গাছ রয়েছে, মরিচ গাছ রয়েছে, তারপর হচ্ছে হলুদের গাছ রয়েছে। তো আমরা মোটামুটি পুকুর পাড়ে অনেক ধরনের সবজিও চাষ করি। আমরা মানে ম্যাক্সিমাম দেখা যায় কি যে নিজের হাতের সবজি খেয়ে থাকি। এই যে পুকুর দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু কিছুদিন আগে আমি একটা বোয়াল মাছ ধরেছি আমার ভাগ্নার সাথে। আমি প্রায় সময় এই পুকুরে মাছ ধরি বাড়িতে গেলে। তো এরকম ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে। যদি মনে হয় একটা লাইক পাওয়ার যোগ্য, অবশ্যই একটা লাইক করবেন। দেখতে পাচ্ছেন, হয়তো আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ সবাইকে।